আপনি যেই রসুলের শানে দুরূদ পড়েন, সেই রসুল আমার স্বপ্নে এসে আমাকে বলেছেন, গিয়ে বলবা ওই আলী ইবনে ঈসা উজিরের কাছে গিয়ে বলবা নবীজি বলেছেন আমার 3000 দিরহাম পরিশোধ করে দিতেন। ওই বাদশাহ এই কথা শুনিয়া একদম আত্মহারা হয়ে গেল, বসা থেকে উঠে গেল। ও মুসলমান ইমানদার, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনার লিখিত জজবুল কুলুব উর্দু কিতাব 270 পৃষ্ঠার মধ্যে তিনি বর্ণনা করেন একজন সৎ ব্যক্তি তিনার 3000 দিরহাম ঋণ হয়েছে। কয় হাজার? ওই সময়কার সময়ে 3000 দিনার কিন্তু কম নয়, অনেক। 3000 দিরহাম ঋণ হয়েছে। ওই পাওনাদার কাজীর কাছে গিয়ে বিচার দিলেন, নালিশ করলেন, অমুক ব্যক্তি আমার কাছ থেকে 3000 দিরহাম নিয়েছে, এখন সে আমার 3000 দিরহাম পরিশোধ করছে না। কাজী চিনেননি? কাজী কে? কাজী ছিল বিচারক। কাজী কে ছিলেন? বিচারক হচ্ছে কাজী। তো সেই কাজীর কাছে যখন বিচার দিলেন, নালিশ করলেন, কাজী ওই ব্যক্তিকে 1 মাস সময় দিল। জোরে বলেন, কয় মাস? 1 মাস সময় দিল। 1 মাসের মধ্যে তুমি তোমার ঋণ পরিশোধ করবে। ও বাবারা, যাদের ঋণ পেছনে লেগেই থাকে এই আমলটুকু করার চেষ্টা করবেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন। ওই ব্যক্তি আল্লাহর বান্দা মসজিদের মেহরাবের সামনে গিয়ে বসে আছে। 1 মাস সময় দিয়েছে। 1 মাসের মধ্যে 3000 দিরহাম কিভাবে পরিশোধ করবে, কিভাবে পরিশোধ করবে? এটা কিন্তু আব্বাসীয় খেলাফতের একটি ঘটনা, আব্বাসীয় খেলাফতের একটি সত্য ঘটনা ঘটেছে। মুসলমান ইমানদার তখন তিনি মসজিদের মেহরাবের সামনে এসে বসে বসে কান্নাকাটি করছে আর দুরূদ শরীফ পাঠ করছে। দুরূদ পড়ে আর কান্নাকাটি করে আল্লাহর ইবাদত বন্দেগী করে। সময় মতো শুধু নামাজ পড়ে, বাকি সব সময় মেহরাবের সামনে বসে কান্নাকাটি করে আর দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ সালাম পাঠ করে। 1 দিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন চলে গেল। এইভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ চলে যাওয়ার পর যখন 27 দিন চলে আসলো, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। সে শুধু আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ রাব্বুল আলামিনের উপর একদম মন থেকে খাস দিলে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করিয়া শুধু মসজিদের মেহরাবের সামনে সে কান্নাকাটি করে আর দুরূদ সালাম পাঠ করে 27 দিনের দিন, 27 দিনের রাত্রে বেলায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সেই বান্দার স্বপ্নে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার তিনি দেখতে পারলেন 27 দিনের রাত্রে বেলা নূর নবীজি রাহমাতুল লিল আলামিন তিনার স্বপ্নের মধ্যে চলে এসেছেন। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে ডেকে বলছেন, ও আল্লাহর বান্দা, তুমি একটানা 27 দিন পর্যন্ত আমি নবীর শানে দুরূদ পড়েছো, কান্নাকাটি করেছো মাওলা পাকের দরবারে। তোমার ঋণ পরিশোধের ব্যবস্থা আমার আল্লাহ রাব্বুল আলামিন করে দেবেন। তুমি আলী ইবনে ঈসা উজিরের কাছে গিয়ে বলো, আল্লাহর রাসূল আমাকে বলেছেন আপনি আমার ঋণটা পরিশোধ করে দিতেন। গভীর মনোযোগ। তিনি স্বপ্ন থেকে হঠাৎ করে ঘুম ভেঙে বসে পড়লেন। তিনি খুশিতে আত্মহারা হয়ে গেলেন। আবারও তিনি ভাবতে লাগলেন, যদি আমি উজিরে আজমের কাছে যাই আর গিয়ে যদি বলি আমাকে আল্লাহর রাসূল পাঠিয়েছেন, নবীজি বলেছেন যে আপনি আমার 3000 দিরহাম ঋণ পরিশোধ করে দেন। তিনি যদি আমাকে বলে এই কথার সত্যতা কি, আমি তো কোনো প্রমাণ দিতে পারবো না, কারণ এটা আমি জানি আর আমার আল্লাহ আর আমার দয়াল নবীজি ছাড়া আর কেউ জানে না।
তাহলে আমি কিভাবে তাকে তার প্রমাণ করব, প্রমাণ দেব? তিনি এই দিন আর যান নাই। এরপর দিন 28 দিনের দিন আবার মেহরাবের সামনে বসে বসে দুরূদ পড়ে। সেই রাত্রিতে আবার নূর নবীজি রাহমাতুল লিল আলামিন আবার স্বপ্নে যুগে এসে বলছেন, রে পাগলা, তোকে না বললাম আলী ইবনে ঈসা উজিরের কাছে যাবি, গিয়ে বলবি আল্লাহর রাসূল পাঠিয়েছেন, তাহলে যাসনি কেন? ওই লোক ডেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবীজি গো, যদি উজিরে আজম আমাকে জিজ্ঞেস করে এর প্রমাণ কি, আমি যদি প্রমাণ দিতে না পারি তাহলে আমার গর্দান যাবে। কারণ মিথ্যা কথা বললে ওই সময়কার সময় ছিল, যদি কেউ মিথ্যা বলতো সাথে সাথে তার গর্দান নিত। কোন সিরিয়াস ব্যাপারে যদি মিথ্যা কথা বলা প্রকাশ হইতো, যে অমুক ব্যক্তি অন্যায় করেছে, মিথ্যা বলেছে, তাকে কঠিন শাস্তি দেওয়া হইতো। আপনারা বলেন, ওই সময়কার ইসলামী শাসন যদি এখন থাকতো, দুনিয়ার জমিনে কোনো ব্যক্তি মিথ্যা কথা বলার সাহস পেত না। মিথ্যা কথা বলার সাহসী পেত না। বলবে তো দূরের কথা, চুরি করবে তো দূরের কথা। ওই সময়কার সময় ছিল, যদি কেউ চুরি করবে 2টি হাত কেটে দিয়ে যাবজ্জীবন জেলখানায়। এই আইন যদি জারি হইতো বাংলাদেশে, তাহলে আপনারা বলেন এই বাংলা কি বাংলা থাকতো নাকি সোনার বাংলা হয়ে যাইতো? ও মুসলমান ইমানদার, ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি যাই না। যদি আমাকে জিজ্ঞেস করে তার প্রমাণ কি, নবীজি আমার ডেকে বললে, এর বাংলা, তুই গিয়ে ঈসা আলী ইবনে ঈসা উজিরের কাছে, ওই সময়কার সময়ে আব্বাসীয় খেলাফতের একজন প্রধানমন্ত্রী ছিলেন, উজিরে আজম ছিলেন তিনি। তো তিনার কাছে গিয়ে বলার সাহসও পাইতো না, যেহেতু নূর নবী রাহমাতুল লিল আলামিন তার স্বপ্নে এসেছে। বলেন তো আপনারা, তার কি আর কোনো ভয় আছে? আর কোনো ভয় নেই, আর কোনো চিন্তা নেই, আর কোনো টেনশন নেই। এই কারণে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি তোমার কাছে প্রমাণ চাই, যদি তোমার কাছে প্রমাণ চাই, তাহলে তুমি ওই উজিরে আজমকে শুধু একটি কথাই বলে দেবে, হে উজিরে আজম, আপনি উজিরে আজম প্রত্যেক দিন ফজরের নামাজের পর কারো সাথে কথাবার্তা না বলিয়া, কারো সাথে কোনো কথাবার্তা না বলিয়া, টানা 5000 বার নবীজি পাকের উপর দুরূদ পড়েন। এই দুরূদের কথা আল্লাহর কেরামান কাতিবিন আর নবীজি ছাড়া আর কেউ জানে না। নবীজি বলেছেন যে তুমি যাও গিয়ে কথা বলবা, কারণ কিরামান কাতিবিন, 2 ফেরেশতা আর আল্লাহ আর আমি নবী ছাড়া এই কথা কেউ জানে না। ওই বাদশাহ তো নিজে ছাড়া সে জানে, আর কেউ জানে না। এই আমলের কথা আর কেউ জানে না। ওই ব্যক্তি ঘুম থেকে উঠে আবারও স্বপ্নে ভেঙ্গে, ঘুম থেকে উঠে আবারও দৌড়াইয়া চলে গেলেন উজিরে আজমের কাছে। তিনার কাছে গিয়ে বললেন, হে উজিরে আজম, আমাকে নবীজি পাঠিয়েছেন আমার 3000 দিরহাম পরিশোধ করে দেওয়ার জন্য। কয় হাজার? 3000 দিরহাম পরিশোধ করে দেওয়ার জন্য। উজিরে আজম দেখে বললেন, তার প্রমাণ কি? তুমি যে সত্য বলেছো তার প্রমাণ কি? তখন তিনি ডেকে বললেন, আপনার এমন একটি আমল আছে যে আমলের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না, কেরামান কাতিবিন আর রাসূল ছাড়া কেউ জানে না। আপনি যেই রাসূলের শানে দুরূদ পড়েন, সেই রাসূল আমার স্বপ্নে এসে আমাকে বলেছেন, গিয়ে বলবা ওই আলী ইবনে ঈসা উজিরের কাছে গিয়ে বলবা, নবীজি বলেছেন আমার 3000 দিরহাম পরিশোধ করে দিতে। ওই বাদশাহ এই কথা শুনিয়া একদম আত্মহারা হয়ে গেল, বসা থেকে উঠে গেল। বাদশারা কিন্তু এমন ভাবে আসনের মধ্যে বসে রে, কোনো অতিথি আসলে তিনারা নিজের এমন ভাবে বসে, নিজের সমস্ত কাজ কর্ম ছেড়ে দেওয়ার আগে তিনারা উঠে না, এবং বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট ছাড়া তিনারা উঠেন না। তিনারা যখন এই আসনের মধ্যে বসতেন,
বড় কোনো ঘটনা না ঘটলে বা সিরিয়াস কোনো কিছু না হলে তিনারা উঠতেন না। এই কথা শোনা মাত্রই দাঁড়িয়ে গেছে। বলেন আপনারা এই কথাটা শোনা মাত্রই কার মহব্বতে দাঁড়িয়েছে? ও মুসলমান ইমানদার, নবীজি তাকে ইশারা করে বলেছেন, সরাসরি তাকে বলেন নাই। যে ব্যক্তি উজিরের কাছে গিয়েছে নবী পাঠিয়েছে, যেই নবী পাকের শানে পাওয়ানাদার দুরূদ পড়ে, বাদশাহ দুরূদ পড়ে। বাদশাহ জানে কি জানে না? এবং যে পাওনাদার দুরূদ শরীফ পাঠ করেছে ওই পাওনাদার জানে কি জানে না? তারা উভয়ই জানে। তিনি জানে যে আমার এই দুরূদের কথা তো আর কেউ জানে না, তাহলে অবশ্যই আমার দয়াল নবীজি আমাকে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। বাদশাহ দাঁড়িয়ে বললেন, দয়াল নবীজির দূতকে সুস্বাগতম। সুবহানাল্লাহ। দয়াল নবীজির দূতকে সুস্বাগতম, তিনাকে বসতে দাও, আপ্যায়ন করো। প্রহরী ডেকেছে সাথে সাথে, তিনার আদর আপ্যায়ন করো। কোনো কিছুর যেন কোনো ঘাটতি না থাকে, কোনো কিছুর যেন কোনো কমতি না থাকে, মন ভরিয়ে দাও। তারপর তিনাকে বলেছিলেন কয় হাজার দিরহামের কথা? 3000 দিরহামের কথা। 3000 দিরহাম তিনার হাতের মধ্যে দিলেন, দিয়ে বললেন এই 3000 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের খরচ চালাবে। সুবহানাল্লাহ। এবং আরো 3000 দিরহাম দিয়ে বললেন এটা দিয়ে তোমার ঋণ পরিশোধ করবে। সুবহানাল্লাহ। আরো 3000 দিরহাম দিয়ে বললেন এই 3000 দিরহাম দিয়ে তুমি ব্যবসা বাণিজ্য করবে। সুবহানাল্লাহ। তিনি মোট কয় হাজার হলো? 9000 দিরহাম নিয়ে চলে গেলেন বাদশার দরবার থেকে। তবে যাওয়ার আগে বাদশা একটি চালাকি করেছে। ওই চালাকিটা হচ্ছে তিনার হাতে হাত রেখে ওয়াদা করেছেন এখন থেকে নিয়ে কিয়ামতের দিবস পর্যন্ত ওয়াদা করতে হবে আমাকে আপনি কখনোই ভুলে যাবেন না। আপনি কখনোই আমাকে ভুলে যেতে পারবেন না, আমাকে ওয়াদা দেন। বলে ওয়াদা দিলাম, কখনোই ভুলবো না। সম্পর্ক যেন কখনোই একদম নষ্ট না হয়ে যায়, সব সময় আমার সাথে সম্পর্ক রাখতে হবে। বলে হ্যাঁ থাকবে। বলে আপনার যদি কোনো সমস্যা হয়, কোনো কিছুর প্রয়োজন হয়, সোজা আমার কাছে চলে আসবেন, আর নবীজিও বলতে হবে না। তখন তিনি 3000 দিরহাম নিয়ে সেই কাজীর দরবারে চলে গেলেন। গিয়ে দেখলেন পাওনাদার রেগে সেগে একদম ফুলে আছে। বলছেন আমার 3000 দিরহাম 1 মাস হয়ে গেল, সে কি 3000 দিরহাম দিতে পারবে? তখন সেই পাওনাদার রেগে সেগে একদম কাজীর কাছে একদম নালিশ করেছে আবার। তখন সেই ব্যক্তি আল্লাহর বান্দা 3000 দিরহাম নিয়ে কাজীর কাছে দিল। কাজী অবাক হয়ে গেল, আপনি এমন একজন দরিদ্র মানুষ, 3000 দিরহাম কিভাবে আপনি পরিশোধ করলেন 1 মাসের মধ্যে? তখন তিনি সমস্ত ঘটনা খুলে বলার পর কাজী নিজেও বসা থেকে তখন দাঁড়িয়ে গেল। কাজী ডেকে বলছেন এই দিরহাম আপনি দিতে হবে না, এই দিরহাম আপনার পাওনা আমি আমার নিজের পকেট থেকে আদায় করে দেব। এই ঘটনা পাওনাদার নিজেও শুনছে, নিজে শুনে পাওনাদার কান্না করে দিচ্ছে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। পাওনাদার ডেকে বলে রে, এই পাওনাদার ডেকে বলে তার ঋণ পরিশোধ করার জন্য সবচেয়ে বেশি হকদার আমি তার ঋণ আর নিলাম না, তাকে মুক্ত করে দিলাম। কাজী ডাক দিয়া বলে আমি পকেট থেকে যে 3000 দিরহাম বের করেছি এটা আর ঢুকাতে পারবো না, আমি নবীজির মহব্বতে বের করেছি। সুবহানাল্লাহ। নবীজির মহব্বতে যেটা বের করেছি আর পকেটে ঢুকাবো না, এটা দয়াল নবীজির মহব্বতে নবীজি পাকের সদকায় তাকে দিয়ে দিলাম, আপনি এটা নিয়ে যান। সুবহানাল্লাহ। তারপর 3 আর 3 9 আর 3 কত হলো? 12000 দিরহাম নিয়ে তিনি ঋণ মুক্ত হয়ে বাড়িতে ফিরলেন। ওই ব্যক্তি দুনিয়ার জমিনে শুধুমাত্র নবী পাকের মহব্বতে দুরূদ শরীফ পাঠ করার কারণে 12000 দিরহাম চোখ বন্ধ করে কোনো মেহনত ছাড়া শুধু রূহের মেহনত হয়েছে, রূহের মেহনত হয়েছে, রূহের কষ্ট হয়েছে।
নফসের কষ্ট হয়েছে। কারণ যখন আপনি আমল করবেন আপনার নফস বলবে কি রে চা খাবি না, সিগারেট খাবি না, চল চল, বলবে কি বলবে না? কিরে এত সময় লাগে মসজিদে বসে আছিস, তোর বন্ধুরা তো দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি চল। এভাবে আপনাকে ওয়াসওয়াসা দিবে। এমন ওয়াসওয়াসার শিকার আমরা হই কি হই না? হই কি হয় না? এজন্য আপনারা বলেন দয়াল নবীজি পাকের দরুদ সালাম করতে হবে কি হবে না? যদি দুনিয়ার জমিনে যত বড় ঋণী হোক না কেন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে মহব্বতে দুরূদ শরীফ পাঠ করেন, এই দুরূদ আপনাকে এমন এক পর্যায়ে পৌঁছে দেবে যা আপনার কল্পনারও বাহিরে ছিল। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। এই হাদিস এবং মানবখানা খণ্ডন করার ক্ষমতা কেউ রাখে না। কারণ এখানে এই কিতাবখানা লিখেছেন শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনাকে যত দল আছে সব দলের মানুষ তিনাকে মানে, কারণ তিনি একজন ওই সময়কার সময়ের একজন ইমাম শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি। তিনার উর্দু কিতাব জজবুল কুলুব 270 পৃষ্ঠার মধ্যে এই হাদিস মুবারাকা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দুরূদ পড়ব না ছাড়ব? পড়ব। যখনই যে কোনো মুসিবতে পড়ে মহব্বত নিয়ে দুরূদ পড়বেন, সেই মহব্বতের কারণে, দুরূদের কারণে, ফায়েজের কারণে আপনাকে সেই বিপদ থেকে, মুসিবত থেকে উদ্ধার করবেন কে? জোরে বলেন কে? শুধু মহব্বতে খাস দিলে চাইতে হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে বেশি বেশি দুরূদ সালাম পাঠ করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম, আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসায় আল্লাহর মহব্বতে, নবীজি পাকের মহব্বতে কে কে নিয়ে আসছেন মেহেরবানি করে একটু দিয়ে দিবেন।